হরে কৃষ্ণ। আমরা এখন পৈঠা ওই জায়গাতে এসছি। এই হচ্ছে নারায়ণ সরোবর। ओम बिंदावै तुलसीदग्वै प्रियावै केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्तहि नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। प्रथमे मदीय गुरुपाद पद्म परम आराध्यतम नित्यैलापृष्ठं विष्णुपाद जगद्गुरु भक्तिदान्त बामन गोस्वामी चरण सरोजे अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम। गौड़ीय वेदांत समिति प्राक्तन आचार्य सभापति परम पूज्यपाद नित्यैलापृष्ठ भक्ति वेदांत पूज्यट गोस्वामी महाराज गौड़ीय वेदांत समिति प्रतिष्ठान नियामक आचार्य नित्यैलापृष्ठ भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज समग्र गौड़ीय मठेर प्रतिष्ठाता जगद्गुरु नित्यैलापृष्ठ भक्ति सिद्धांत सरस्वती प्रभुपादेर चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम। अनंत कोटि वैष्णववृंद अनंत कोटि त्रिदंडी पादगण उपस्थित मातृमंडली उपस्थित सज्जन मंडली चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम। আমরা गुरु वैष्णवगণের আনুগত্যে ব্রজমণ্ডল পরিক্রমার পঞ্চদশ দিবসে 15 দিন হয়ে গেল আমাদের। সেই দিবসে যে পবিত্র স্থানে উপস্থিত হয়েছি গিরিরাজ গোবর্ধনের কাছাকাছি এই জায়গাটির নাম কি পৈঠা গ্রাম। মন্দিরের মধ্যে দেখলাম নারায়ণের মূর্তি, দেখলাম সরোবরটির নাম কি নারায়ণ সরোবর। নারায়ণের নামে সরোবরটি তৈরি হয়েছে, এই জন্য নারায়ণ সরোবর বলা হয়। নারায়ণ মূর্তি কিন্তু দুই জায়গাতে দেখা যায়। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এখানে নারায়ণ মূর্তি ধারণ করেছেন। আরেকটি জায়গায় দেখা যায়, সে জায়গার নাম শেষ সাই, যেখানে স্বয়ং শ্রীমতী রাধারানী তিনি স্বয়ং লক্ষ্মী হয়েছেন। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র নারায়ণ মূর্তি ধারণ করেছেন, সে জায়গাটির নাম হচ্ছে শেষ সাই। সেখানে ক্ষীরসাগর আছে। এখানে ক্ষীরসাগরের পরিবর্তে নারায়ণ সরোবর দেখা যায়। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র গোপীগণকে নিয়ে বিভিন্ন জায়গায় রাস ক্রীড়া করেছেন। গোবর্ধনের কন্দরে কন্দরে বংশীবর বৃন্দাবনে
এমন কোনো জায়গা নেই গোপীগণকে নিয়ে তিনি রাসক্রীড়া করেননি। বহু জায়গাতে রাসক্রীড়া করেছেন। এখানে রাসক্রীড়া করতে করতে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র গোপীগণকে পরিত্যাগ করে এই যে সরোবর দেখা যায়, সরোবরে তিনি চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন। কৃষ্ণ মূর্তি বাদ দিয়ে হাতের মধ্যে বাঁশি, সেই মূর্তি বাদ দিয়ে চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন। শঙ্খ চক্র গদা পদ্ম মূর্তি ধারণ করলেন। স্বয়ং ভগবান কৃষ্ণকে বাদ দিয়ে তো রাস হবে না, সেই জন্য ব্রজের গোপীগণ কৃষ্ণের সন্ধানে বেরিয়ে গেছেন। কৃষ্ণ গেল কোথায় খুঁজতে খুঁজতে সরোবরের কাছে উপস্থিত। এসে দেখলেন কৃষ্ণ তো নাই। এখানে চতুর্ভুজ মূর্তি ধারণ করে স্বয়ং কৃষ্ণ বর্তমান। সেই চতুর্ভুজ মূর্তিকে কিন্তু ব্রজের গোপীগণ বেশি ভালোবাসে না, সেই জন্য চতুর্ভুজ মূর্তির কাছে প্রার্থনা করলেন ব্রজের গোপীগণ যেন কৃষ্ণকে আমরা ভালোবাসতে পারি। যার গলার মধ্যে বনফুলের মালা, হাতের মধ্যে বংশী আছেন, সেই কৃষ্ণের প্রতি অনুরাগ হোক। হে নারায়ণ, তুমি কৃপা করো যাতে কৃষ্ণকে চিরকাল ভালোবেসে দিতে পারি। এই বলে ব্রজের গোপীগণ চলে গেলেন, অথচ স্বয়ং কৃষ্ণ নারায়ণ মূর্তি ধারণ করেছে। পর মুহূর্তে শ্রীমতী রাধিকা তিনিও কৃষ্ণের সন্ধানে বেরিয়েছেন। কৃষ্ণ গেল কোথায়? যেই মুহূর্তে সরোবরের কাছে এলেন, ব্রজের গোপীগণের কাছে তিনি চতুর্ভুজ মূর্তি ধারণ করতে পারেন, কিন্তু স্বয়ং শ্রীমতী রাধিকার কাছে সর্বক্ষণ দ্বিভুজ মুরলী। সেই জন্য রাধিকাকে দেখার সঙ্গে সঙ্গে তিনি আর চতুর্ভুজ মূর্তি ধারণ করতে পারলেন না। সেই চতুর্ভুজ মূর্তি বাদ দিয়ে তিনি হয়ে গেলেন দ্বিভুজ মুরলী। আচ্ছা, চারটি যে হাত ছিল, চারটি হাতের মধ্যে দুটি হাত দেহের মধ্যে ঢুকে গেল। এখন দেখা গেল কি দুটি হাত দেখা যায়। দুটি হাত দেহের মধ্যে ঢুকে যাওয়ার জন্য এই জায়গার নাম পৈঠা। পৈঠা মানে কি পোট ব্যায়াম। পোট ব্যায়াম মানে কি স্বয়ং নারায়ণের দুটি হাত ঢুকে গিয়েছিলেন, এই জন্য জায়গার নাম পৈঠা গ্রাম। এখানে বিচার্য বিষয়, কৃষ্ণের সঙ্গে নারায়ণের কোনো ভিড় নেই। যেই কৃষ্ণ সেই নারায়ণ। যেটি পূর্ণিমা চাঁদ, চতুর্থী চাঁদ কিন্তু চাঁদ, পূর্ণিমা চাঁদের পূর্ণ প্রকাশ দেখা যায়। চতুর্থী চাঁদের কিন্তু পূর্ণ প্রকাশ নয়। সেই জন্য রূপ গোস্বামী পাদ তিনি ভক্তি রসামিত সিন্ধুর মধ্যে বলে গেলেন, সিদ্ধান্ত তো অভেদপি শ্রীশ কৃষ্ণ স্বরূপয়ম কৃষ্ণ রূপমিশা রসস্থিতি রসেন উৎকৃষ্টতি। রসের দিকটা নারায়ণ অপেক্ষা কৃষ্ণের মধ্যে বেশি গুণ দেখা যায়। নারায়ণের মধ্যে মাত্র 60টি গুণ দেখা যায়। নারায়ণের মধ্যে স্বয়ং ভগবান কৃষ্ণের মধ্যে বেণু মাধুর্য, গুণ মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য, চারটি গুণ কিন্তু নারায়ণের মধ্যে, কৃষ্ণের মধ্যে দেখা যায়। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, যার মধ্যে অনন্ত গুণ দেখা যায়। অনন্ত গুণের মধ্যে চারটি গুণ প্রধান: রূপ মাধুর্য, গুণ মাধুর্য, লীলা মাধুর্য। এই সমস্ত চারটি গুণ বেশি দেখা যায়। যে গুণটি কিন্তু নারায়ণের মধ্যে নাই, সেই জন্য নারায়ণ অপেক্ষা কৃষ্ণকে শ্রেষ্ঠ বলা হয়। একজন মারারি প্রশ্ন করলেন, নারায়ণ তিনি এসেছেন ত্রেতা যুগেতে, সত্য যুগে, কৃষ্ণ এসেছেন দ্বাপর যুগে। তা নারায়ণকে তো আদি বলা হবে। যেহেতু নারায়ণ তিনি এসেছেন কোন যুগে? তিনি এসেছেন সত্য যুগে ধ্যান শিক্ষা দেওয়ার জন্য। কৃষ্ণ এসেছেন দ্বাপর যুগে। সেই জন্য জগতের লোক ভ্রান্ত হয়ে যায়। নারায়ণ তিনি সত্য যুগে এলেও স্বয়ং কৃষ্ণকে সর্ব অবতারী বলা হয়। পুণ্যমদং পুণ্যমিদং পুণ্যাৎ পুণ্যমুদচ্যতে
পুণ্যস্য মাদায়ম পুণ্যমেভাব শিষ্যতে। একটি প্রদীপ থেকে হাজারটা প্রদীপ জ্বালানো হয়, সেই প্রদীপটির কোনো কালে ক্ষয় হয় না। একটি প্রদীপ থেকে যদি হাজারটা প্রদীপ জ্বালানো হয়, সেই প্রদীপটির কোনো কালে ক্ষয় হয় না। এই জগতে কৃষ্ণ থেকে নারায়ণ তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, যত তত্ত্ব দেখা যায় তারা কৃষ্ণ থেকে এসেছেন। তাই বলে কি কৃষ্ণের কোনো ক্ষয় হবে? পাথর ভাঙলে পাথরের ক্ষয় হয়, কিন্তু কৃষ্ণের কোনো কালে ক্ষয় হয় না। এই জগতে এক থেকে যখন এক বিয়োগ করা হয় শূন্য হয়ে যায়। পারমার্থিক জগতে এক থেকে যখন এক বিয়োগ করা হয় সেটি একই থেকে যায়। অবাক কাণ্ড। এই জন্য গোলক বৃন্দাবনে যে কথা বলা হয় সেখানে এক থেকে এক বিয়োগ বলে এক থাকে। স্বয়ং কৃষ্ণ থেকে নারায়ণ তত্ত্ব তারা এসেছেন, তা সত্ত্বেও কৃষ্ণের কোনো কালে ক্ষয় হয় না। এই জন্য আমরা বিশেষ পবিত্র স্থানে এসে গেছি আমরা, যেখানে স্বয়ং কৃষ্ণ নারায়ণ হয়েছে। স্বয়ং শ্রীমতী রাধিকার মাহাত্ম্য জগতে প্রচার করার জন্য সবার কাছে নারায়ণ মূর্তি ধারণ করতে পারি, কিন্তু শ্রীমতী রাধিকার কাছে আমি শুধু কি বংশী বিহারী ভগবান কৃষ্ণচন্দ্র। এই জন্য ব্রজমণ্ডলে যখন রাস ক্রীড়া হয়, গোবর্ধনের কন্দরে কন্দরে যে রাস ক্রীড়া দেখা যায়, সেখানে কৃষ্ণের বাম পার্শ্বে শ্রীমতী রাধিকা আর দুইজন গোপীর মাঝখানে স্বয়ং কৃষ্ণ মূর্তি দেখা যায়। দুইজন গোপী দুই ধারে, তার মাঝখানে কৃষ্ণচন্দ্র। এর দ্বারা প্রমাণ করছে কি স্বয়ং শ্রীমতী রাধিকার মহিমা বেশি। সেই জন্য শ্রীমদ ভাগবতে কবি জয়দেব তিনি বলে গেলেন কি দেহি পদ পল্লব উদারম। তিনি শ্রীমতী রাধিকার মান ভাঙানোর জন্য তোমার পাদ পদ্ম আমার মস্তকে স্থাপন করো। অন্য কোন গোপীগণের মস্তকে স্থাপন করেছেন? স্বয়ং শ্রীমতী রাধিকা স্থাপন করেছেন। এই জন্য গীত গোবিন্দের মধ্যে জয়দেব তিনি বলে গেলেন তত্ত্বে ব্রজ সুন্দরী। বৃন্দাবনে সুন্দরী গোপীগণকে ত্যাগ করে কানে করে শ্রীমতী রাধিকাকে নিভৃত কুঞ্জের মধ্যে যাকে নিয়ে গেলেন, সে নিশ্চয় কৃষ্ণের অত্যন্ত প্রিয়া। স্বয়ং কৃষ্ণচন্দ্র কানে কাউকে করে না, স্বয়ং শ্রীমতী রাধিকাকে কানে করে নিভৃত কুঞ্জের মধ্যে গোপীগণকে বাদ দিয়ে বিহার করার জন্য তিনি কুঞ্জের মধ্যে প্রবেশ করেছেন। সেই শ্রীমতী রাধিকার কত সৌভাগ্য! ভাগবতের মধ্যে রাধিকার নাম পাওয়া যায় বরিষ্ঠাং যোষিতাম। বরিষ্ঠ গোপীগণের মধ্যে যোষিতগণের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি শ্রীমতী রাধিকা। সেই জন্য রাধিকার মহিমা প্রকাশ করার জন্য তিনি নারায়ণ মূর্তি ধারণ করলেন এখানে। এই জন্য নারায়ণ কিন্তু আমাদের আরাধ্য দেবতা নয়, শ্রী সম্পদের আরাধ্য দেবতা লক্ষ্মী নারায়ণ। আমাদের আরাধ্য দেবতা রাধা গোবিন্দ। আরাধ্য ভগবান ভজেস্তনয় তদ্ধামং বৃন্দাবনম ব্রহ্মা কাচিৎ উপসনম ব্রজবধূ বর্গেন যা কল্পিতা বৃন্দাবন বিহারী কৃষ্ণ আরাধনা করব। শুধু বৃন্দাবন বিহারী কৃষ্ণের আরাধনা করলে হবে না, ব্রজের গোপীগণ যেভাবে ভজন করে গেছে সেই মন্ত্রটি গুরুদেব দিচ্ছে কিন্তু আমাদের। যদিও সবাই কিন্তু ভজন করতে পারে না। ব্রহ্মা কাচিৎ উপসনম ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। বৃন্দাবনের গোপীগণ যে ভজন করে গেছে, গতকাল যেখানে গিয়েছিলাম স্বয়ং শিব ঠাকুর তিনি গোপী বেশ ধারণ করেছেন, পার্বতী দেবী সাজিয়ে দিয়েছেন। পরনে গোপী বেশ ঘুড়ি নাই, মাথার মধ্যে জটা নেই, সুন্দর চুল, গলার মধ্যে হার, পায়ের মধ্যে আলতা, এই সমস্ত পরে রাজমঞ্চের মধ্যে ঢুকে গেলেন। সেই সময় সখীগণ জিজ্ঞাসা করছে তোমার নামটা কোথায় গো, তোমার স্বামীর নামটা কি? সঙ্গে সঙ্গে শিব ঠাকুর ধরা পড়ে গেলেন। স্বামীর নামটা বলবে কি করে? শিব ঠাকুর তো কোনো স্বামী নাই, শিব ঠাকুরের কোনো গ্রাম নেই পাশাপাশি। সঙ্গে সঙ্গে তিনি ছদ্মবেশ বাদ দিয়ে
স্বয়ং শিব ঠাকুরের বেশ ধারণ করলেন। কোথায়? বংশী বটের মধ্যে শিব ঠাকুরের বেশ ধারণ করলেন। তুমি যেহেতু রাজমঞ্চের মধ্যে প্রবেশ করতে চেয়েছিল, গোপীগণের আনুগত্য বাদ দিয়ে রাসক্রীড়াতে অধিকার হয় না। তোমার রাসক্রীড়ার মধ্যে শিব ঠাকুরের অধিকার হয় না, আমাদের কার কথা? স্বয়ং শিব ঠাকুরের অধিকার হয়নি রাসক্রীড়ার মধ্যে। তা সত্ত্বেও ভগবান কৃষ্ণ বলেছিল, তুমি এক কাজ করো, বংশী বটের এক কোণের মধ্যে গোপী বেশ ধারণ করে চিরকাল ঠাকুর রাস তুমি করতে পারবে না, কিন্তু রাস তুমি দর্শন করতে পারবে। সেই দিন থেকে ব্রজের ওই বংশী বটের মধ্যে শিব ঠাকুর রাস দর্শন করেন, কিন্তু রাস ক্রীড়ায় অধিকার তার হয়নি। আমরা গতকাল বংশীবট গিয়েছিলাম, গোবেশ্বর মহাদেব, গোবিন্দজির মন্দির, 64 মহান্ত শেঠজির মন্দির উপরে মাহাত্ম্য বলা হয়েছে গতকাল। লালাবাবুর মন্দির, ব্রহ্মাকুণ্ড, ওইখান থেকে গোদা দেবীর মন্দির। দক্ষিণ ভারতে গোদা দেবী কাকে বলা হয়? চিত্র বিচিত্র যে মন্দিরটা দেখা যায়, সেই গোদা দেবী ওরা বলছে লক্ষ্মী দেবী। স্বামীর নাম ছিল নারায়ণ, তার নাম কি শ্রীনিবাস। তিরুপতি বালাজি যে মন্দির দেখা যায়, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইনকাম মন্দির তিরুপতি বালাজি। সেই বালাজির নাম কি শ্রীনিবাস, তার স্ত্রীর নাম লক্ষ্মী দেবী। সেই জন্য তিরুপতি বালাজির স্ত্রীর নাম ছিল কি? ওই যে মন্দিরটা দেখে এলাম সেই মন্দির। এখন আমাদের বেলা হয়েছে, গোবর্ধন পরিক্রম করতে 7-8 ঘন্টা লাগবে আমাদের। এই জন্য এখান থেকে যাব আমরা চন্দ্র সরোবর। জয় ব্রজের গোপীগণ কি জন, জয় শ্রীমতী রাধিকা কি জন, জয় নারায়ণ কুণ্ড কি জন, জয় নারায়ণ অবতার কি জন, হরিনাম সংকীর্তন কি জন, অনন্ত কোটি